গোলাম কাজেম আলী আহমদের খুনিদের গ্রেপ্তার ও শাস্তি প্রদানের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক ও চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ, কষ্ট, ভারাক্রান্ত হৃদয়ে আজ আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আজ এমন এক বিষয়ে আপনাদের সামনে উপস্থিত হতে হয়েছে যা যে কোনো পরিবারের জন্য অবশ্যই হৃদয় বিদারক। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 29 অক্টোবর 2023 ডাক্তার গোলাম কাজেম আলী আহমদ নির্মম ও নৃশংসভাবে খুন হন। তিনি উত্তরাঞ্চলের বিখ্যাত একজন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। তিনি রাজশাহীর লক্ষ্মীপুরে অবস্থিত একটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগী দেখা শেষে 29 অক্টোবর 2023 তারিখ দিবাগত রাত 11:15টার সময় চেম্বার থেকে মোটরসাইকেল যোগে উপশহরের নিজ বাসার উদ্দেশ্যে ফিরছিলেন। এমন সময় রাস্তায় ওত পেতে থাকা খুনিরা মাইক্রোযোগে তার পিছু নেন। বর্ণালী মোড়ের পশ্চিম দিকে শ্রম আদালতের বিপরীতে মেসার্স কুরাইশি থাই অ্যালুমিনিয়াম দোকানের পাশে গতিরোধ করে মাইক্রো দিয়ে ধাক্কা দিলে ডাক্তার গোলাম কাজেম আলী আহমদ ফুটপাতের উপরে পড়ে যান। এ সময় খুনিরা অতি দ্রুত মাইক্রো থেকে নেমে তার বুকে পরপর 3টি ছুরিকাঘাত করে এবং মাইক্রোযোগে পালিয়ে যায়। তার মোটরসাইকেল চালক শাহিন ও অন্যান্য পথচারীরা রক্তাক্ত অবস্থায় ডাক্তার কাজেমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক আহত ডাক্তার কাজেমকে দ্রুত আইসিইউতে প্রেরণ করার ব্যবস্থা নেন। আইসিইউতে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকবৃন্দ ডাক্তার কাজেমকে মৃত বলে ঘোষণা করেন। পরদিন সোমবার সকালে পুলিশের সুরতহাল প্রতিবেদন ও ফরেনসিক ময়না তদন্ত প্রতিবেদন অনুযায়ী এটি পেশাদার খুনিদের হাতে একটি নিখুঁত খুন বলে উল্লেখ করা হয়। এ নৃশংস খুনের প্রতিবাদে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ ও মানববন্ধন সহ নানান কর্মসূচি পালন করেন। ডাক্তার কাজেম হত্যার প্রতিবাদে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে সহ সারা দেশের কয়েকদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ নৃশংস খুনের বিচার চেয়ে রাজপাড়া থানায় 29 অক্টোবর 2023 তারিখে ডক্টর কাজেমের স্ত্রী ডক্টর ফারহানা ইয়াসমিন সোমা একটি খুনের মামলা দায়ের করেন, যে মামলার নম্বর রাজপাড়া থানা 34, তারিখ 30 অক্টোবর 2023। গত 30 অক্টোবর 2023 তারিখ পুলিশের সুরতহাল প্রতিবেদন ও ফরেনসিক ময়না তদন্ত শেষে বাদ জোহর রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে প্রথম জানাজা ও বাদ আসর উপশহর কড়াইতলা জামে মসজিদের দ্বিতীয় জানাজা শেষে মহিষবাথান গোরস্থানে ওনাকে দাফন করা হয়। ডক্টর কাজেম আলী আহমদ ছিলেন একজন বিনয়ী ও সদালাপী মানুষ। তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে কারোর সাথে কোনো বিবাদ ছিল বলে আমাদের জানা নেই। ডক্টর কাজেমের মৃত্যুতে রাজশাহী ও তার নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জ জেলার জনগণের মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং তা এখনও বিদ্যমান রয়েছে। তিনি চিকিৎসা পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত ছিলেন এবং তিনি একজন মানবিক চিকিৎসক হিসাবেও পরিচিতি লাভ করেছিলেন। খুনের 2 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট মামলার দৃশ্যমান বা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আমরা দেখিনি। পুলিশ সূত্রে জানা যায়, মোবাইলের সিডিআর পরীক্ষা করে প্রাথমিকভাবে সন্দেহভাজন 6 জনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে গাড়ির ড্রাইভার সহ মোট 3 জনকে গ্রেপ্তার করা হলেও স্পটের মূল খুনি মোস্তফা সহ অন্য 2 জনকে গ্রেপ্তারে গড়িমসি করছে বলে আমাদের কাছে রহস্যজনক বলে মনে হয়েছে। আমরা আশঙ্কা করছি এ খুনের কোনো সুষ্ঠু বিচার আমরা পাব কি না, কারণ গত 2 বছর সময়কাল অতিবাহিত হলেও মূল খুনি সহ অধিকাংশ আসামি এখনও গ্রেপ্তার হয়নি। তার পরিবারের বৃদ্ধ মা, বাবা ও স্ত্রী সন্তানরা জানতে চায় কখন খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। পরিবর্তিত রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রেক্ষাপটে আজ আমরা নিহত কাজেমের মা, বাবা, স্ত্রী, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন, এলাকাবাসী ও চিকিৎসক সমাজের পক্ষ থেকে ডাক্তার কাজেমের খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। আর কোনো কালক্ষেপণ না করে অতি দ্রুত এ নৃশংস খুনের সাথে জড়িত খুনি চক্রকে গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক বিচার দেখার জন্য আমরা সকলে অপেক্ষা করছি।